আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে আমরা অনেকে লস করি, বিবিএম সিস্টেম ফলো করতেছি এন্ড ট্রেড করতেছি, অনেকে লস করতেছি অথবা অনেকে এন্ট্রি ভুলভাল নিতেছি। তো এইসব কিছু থেকে কিভাবে বাঁচা আসতে পারি এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। এন্ড আজকের যে ভিডিওটা হবে এটা দেখার পরে আপনার লসটা অনেকাংশেই কমে যাবে। নো মোর লস ইন ফরেক্স, আজকের টপিক এইটা। তো এই ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আপনারা অনেক ভালোভাবে বোঝার চেষ্টা করবেন এন্ড দেখার চেষ্টা করবেন যে আমরা কি কি বিষয়টা নিয়ে কথা বলতেছি এন্ড ভিডিওতে কি কি বলা হইতেছে। এই বিষয়গুলো ভালোভাবে আপনি ব্যাক টেস্ট করবেন, করে অ্যাপ্লাই করবেন। ইনশাল্লাহ আপনারা লস হবে না ফরেক্সে, আশা করি। তো আমরা ফার্স্ট স্টেপে যে বিষয়টা শিখবো আর কি, সেটা হলো যে তিনটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তিনটাই হলো আমাদের সেট আপ। এক নম্বর হলো টিপিডাব্লিউ, দুই নম্বর সিএসএ ক্যারিয়েন্টি, তিন নম্বর সিএসএম রিএনটি। এই তিনটা বিষয় নিয়ে মূলত আমরা কথা বলবো। And এই তিনটে এন্ট্রি নিয়ে আমরা কথা বলবো যে এই তিনটে এন্ট্রি আপনারা যদি মার্কেটে পান তাহলে কিভাবে নেবেন এন্ড কিভাবে ফলো করবেন, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো ভিডিওতে। তো চলেন আমরা ফার্স্ট যে আলোচনা করি সেটা হলো টিপিডাব্লিউ নিয়ে। টিপিডাব্লিউ তে আমরা কিভাবে এন্ট্রি নিতে পারি এই বিষয়টা নিয়ে। সো আমরা যদি টিপিডাব্লিউ তে এন্ট্রি নিতে যাই, এটা টিপিডাব্লিউ, সো এটাতে যদি আমরা এন্ট্রি নিতে যাই তাহলে আমরা যেটা করি সেটা হলো যে এক্সট্রিমের পরে তো টিপিডাব্লিউ হয়। ধরেন আমার এখানে এক্সট্রিম করছে, এক্সট্রিম, দেন পরবর্তীতে কি করবে, টিপিডাব্লিউ করবে। আমাদের এক্সট্রিমের পরে কিন্তু হয় টিপিডাব্লিউ, এন্ড এই টিপিডাব্লিউ তে আমরা কিভাবে এন্ট্রি নিব এই বিষয়টা আমরা এখন শিখবো। এন্ড এই এন্ট্রিটা আমাদের কিভাবে সিকিউরিট হবে আর কি, এন্ট্রিটা পারফেক্ট হবে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো ফার্স্ট। তো আমরা বর্তমান আছি S1 টাইম ফ্রেম। তো S1 টাইম ফ্রেমে আমরা একটা দেখার চেষ্টা করি। এই সাইডে আমাদের ছিল কি এক্সট্রিম, এইখানে এইখানটাতে আমাদের ছিল এক্সট্রিম। তো এটা নিয়ে কথা বলি। এন্ড আমরা টিপিডাব্লিউ পাইলাম, টিপিডাব্লিউ তে আমরা কিভাবে বাই নিব এন্ড সেল নিব এই বিষয়টা। তো এটার জন্য আমাদেরকে তিনটা টাইম ফ্রেমে কনভার্ট হতে হবে। তো ফার্স্ট আমরা চেক করব 15 মিনিট। 15 মিনিটে আমাদের এখানে কি করছে, লো বিবিডি চেক। দুই নম্বর কাজ যেটা হবে সেটা হলো 5 মিনিট চেক করবো। এখন এই যে 5 মিনিটে আমরা চেক করতেছি, 5 মিনিটে আমরা এন্ট্রি নেব। তো আমাদেরকে ফার্স্ট যেটা মাথায় রাখতে হবে যে সব থেকে হাই কোনটা, আমাদের যেই এক্সট্রিমটা ছিল ওটার সব থেকে হাই কোনটা। তো আমরা একটা হরিজন্টাল লাইন দিতে পারি যে হাইটা ফাইন্ড আউট করতে পারি। তো এটা ছিল সব থেকে হাই, আমরা এটাকে আমরা ইউজ করব। আমরা ফার্স্ট যেটা করব সেটা হলো যে সিএসএক এর বডিতে ফিবো ধরবো এন্ড হায়ার শ্যাডোতে। এখানে আমরা সিএসএক এর বডি নিলাম এন্ড হায়ার শ্যাডো নিলাম। এইখানে এখন আমরা এন্ট্রি ফাইন্ড আউট করবো যে আমাদের এন্ট্রি কোনটা হবে। তো এইখানে আমাদের এটা কিন্তু কেশওয়ানের জন্য, এন্ট্রি বাই করার জন্য এটা। তো এখানে আমাদের ফিবো লেভেল আছে 161। তো এটা একটা কনফিডেন্স লেভেল যে আমরা টিএনটি পয়েন্টটা আসলো, টিপিডাব্লিউ পয়েন্টটা আসলো, আসার পরে এখানে আছে আমাদের 161। আপনি একটা কনফিডেন্স পেলেন যে আমি এখান থেকে বাইরের দিকে যাবো। এর পরবর্তীতে আপনার যেটা কাজ হবে যে এক্সট্রিম, এটা করছে টিপিডাব্লিউ, এমএসবি। আপনি পরবর্তীতে এইখানে এন্ট্রি নিতে পারেন, অথবা আপনি এইখানে এক্সট্রিমে এন্ট্রি নিলেন। ধরেন আপনি এক্সট্রিমে এন্ট্রিটা নিলেন। তো এইখান থেকে আপনি যখন বাই নিলেন, তো এখন আপনার টার্গেট কি থাকবে, টিপি টার্গেট, যে আমি টিপি কিভাবে নেবো। আমরা তো এন্ট্রি পেলাম। এন্ড আরেকটা বিষয় যেটা আমি মিস করছি বলতে, সেটা হলো যে আমাদের এক্সেল কোন জায়গায় রাখবো। অনেকের কোশ্চেন থাকে যে এক্সেল কই রাখবো। এক্সেল এই যে আপনার যে জোনটা মার্ক করলেন, এই জোনটার নিচে হবে এক্সেল, এখানে হবে। এন্ড আপনার এন্ট্রি আছে এইখানে, এন্ড আপনার জন্য এইখানে।
30 পিপস, 30.5 পিপস, 35 পিপসের মতো এক্সেল হবে আপনার। এখন আপনি এখান থেকে বাই নিছেন, এন্ড টিপি টার্গেট কিভাবে করবেন? টিপি টার্গেটের জন্য আমাদেরকে যেটা করতে হবে, ফার্স্ট সিএসএক এর বডিতে ধরতে হবে। সিএসএক এর বডিতে ধরার পরে আমরা টিপি টার্গেটটা পাবো। আমাদের এন্ট্রি কিন্তু এখানে, এটা এক্সেল, এন্ড আমাদের টিপি টার্গেট 161 হলো আমাদের 1 নম্বর, 261 আমাদের 2 নম্বর টিপি। এইখানে আপনার টিপি নেওয়ার ক্ষেত্রেও যেটা করতে হবে সেটা হলো যে আপনাকে টিপি একটু একটু করে নিয়ে বাড়াই যেতে হবে মার্কেট থেকে। যেমন আমার এইখানে এন্ট্রি আছে, এইখানে আমার এন্ট্রি আছে, এটা হলো আমার এক্সেল, এন্ড এটা হলো আমার ফার্স্ট টিপি। ফার্স্ট টিপি হলো 70 পিপস। তো 70 পিপস যখন মার্কেট উপরে গেল, আমি এখান থেকে কিছু এক্সিট নিয়ে নিলাম। আমার যতটুকু এক্সেল এর টার্গেট ছিল, যে 35 পিপস এক্সেল, এতটুকু নিয়ে আমি মার্কেট থেকে বাড়াই গেলাম। পরবর্তী টার্গেট আমাদের 120 পিপস। তো এইখান থেকে আমি কিছু নিয়ে বাড়াই গেলাম। পরবর্তীতে আমি ব্রেক ইভেনও দিতে পারি, অথবা সবগুলা নিয়ে বাড়াই যেতে পারি। তবে আমার মতে 2 নম্বর টিপি থেকে আমাদের 30% এন্ট্রি ক্লোজ করা দেওয়া উচিত। 1 নম্বরে আমাদের 50%, 2 নম্বরে আমাদের 30%, 20% যদি আপনি হোল্ড করতে চান তাহলে হোল্ড করবেন 3 নম্বর অবধি। সবগুলো আপনি 3 নম্বর টিপি অবধি হোল্ড করবেন না, হয়তো ব্রেক ইভেনে দিয়ে রাখবেন, অথবা মার্কেট উপরে যাইতেছে আপনি 1 নম্বর টিফিন একটু নিচে দিতে পারেন, অথবা উপরে দিতে পারেন, আশেপাশে ব্রেক ইভেন হিট করো, সমস্যা নয় মার্কেট ব্যাক করা। আপনি এইভাবে আর কি এন্ট্রি নিবেন, এন্ড প্রফিটটাকে সিকিউরিটি রাখবেন, যে যে প্রফিটটা পাইতেছেন সেটা যেন হারাই না যায়, মার্কেটে যেন আবার ব্যাক নিয়ে নেন না। এইভাবে আপনি টিপিডব্লিউ তে ফোকাস করতে পারবেন, এন্ড এটা অনেক ইজি ওয়ে। আপনাদেরকে শুধু বুঝতে হবে এই জিনিসগুলো কিভাবে কাজ করে, অনেক সুন্দরভাবে কাজ করে কিন্তু। এন্ড এইভাবে যদি আপনি এন্ট্রি নিয়ে থাকেন, আপনার লসটা খুব কম হবে। তো আমরা টিপিডব্লিউ টা দেখলাম যে টিপিডব্লিউ তে আমরা কিভাবে বাই নিতে পারি। এখন আমরা দেখবো টিপিডব্লিউ তে আমরা কিভাবে সেল নিতে পারি। দুইটা দেখি, তাহলে আর কি বেটার হবে। সো মার্কেট তো এটা আপ ট্রেন্ড, দেখে নিই ডাউন ট্রেন্ড আছে। তো একদম কাছেরটা নিতে পারলে ভালো হবে, রানিং মার্কেটে হলে অনেক বেটার হবে। ধরেন আমরা এই টিপিডব্লিউ থেকে সেল নেবো, এটা কি করছে, এক্সট্রিম এখানে আছে, এন্ড উইদাউট মোমেন্টাম। তো এটা হলো আমাদের টিপিডব্লিউ। তো ধরেন আমি এখান থেকে সেল নেব, তো আমার এখানে মাল্টি টাইম ফ্রেম ইউজ করতে হবে, এন্ড আমাকে ফিও ধরতে হবে। সো 2 নম্বর টাইম ফ্রেম আমি চেক করবো মাস্ট। 2 নম্বর টাইম ফ্রেমে আমাদের টপ বিবিটা রিজেক্ট করছে। এখন আমি যাবো 15 মিনিটে। 15 মিনিটে আমার এখানে কি করছিল, টিপিডব্লিউ ছিল, এক্সট্রিম ছিল, এন্ড এটা ছিল টিপিডব্লিউ H4 এ।
তো এখন আমি ফিবোটাকে ইউজ করবো। ফিবোটাকে কিভাবে ইউজ করবো, আমি সিএসএক এর বডিতে নেব অ্যান্ড হায়ার শ্যাডো। তো এখানে আপনি একটা লেভেল পাইতেছেন, সেটা হলো 161। এটা হলো আপনার এন্ট্রি পয়েন্ট। এমনটা না যে 161 টাচ করছে এন্ড আমি ডাইরেক্ট এন্ট্রি নিয়ে নেবো, এমনটা কিন্তু না। আপনাকে ফার্স্ট ফোকাস করতে হবে যে এস ফোর এর যে টিপিডব্লিউ 5 আর 10 হাই ছিল, ওটাকে আগে ফলো করতে হবে। 2 নম্বর টাইম ফ্রেম চেক করবেন, 3 নম্বর টাইম ফ্রেম আসে আপনি এই জিনিসটা ফোকাস করবেন। এখন আপনি এইখানে এন্ট্রি নিতে পারবেন। এইখানে যেটা ফোকাস করবেন সেটা হলো এক্সট্রিম, টিপিডব্লিউ, এমএসভি, এখানে পুরোটাই আছে। তো এখান থেকে আপনি সেলে ফোকাস করছেন। এখন আপনি এক্সিট প্ল্যান কিভাবে নেবেন এন্ড আপনার এক্সেল কোন জায়গায় হবে? এক্সেল হবে এই যে জোনটা ছিল, জোনটার উপরে। এন্ড আপনার টিপি টার্গেট যেভাবে হবে সেটা হলো সিএসএ ক্ষেত্রে ধরবেন ভিভো সেম ভাবে। তো সিএসএ ক্ষেত্রে দেখতেছেন যে ব্রেক করছে 3 নম্বরটা, 3 নম্বর টিপিটা ব্রেক, তাহলে আপনি ডাইরেক্ট সিএসএম এ শিফট হবেন। সিএসএম এর ফার্স্ট ক্যান্ডেল, এটা ছিল সিএসএম এর ফার্স্ট ক্যান্ডেল। তো আপনি পুরো টিপিটা, পুরো যে মার্কেট ডাউন হয়েছে এটা পুরোটাই আপনি ধরতে পারবেন। একটা এন্ট্রি নিলেন এখানে টিপিডব্লিউ সেভ, এখানে আপনার এক্সিট প্ল্যান। এটাতে কিছু এক্সিট নিলেন, এটাতে কিছু, পরে এটাতে সবগুলো এক্সিট, এইভাবে নিতে পারবেন। তো এখান থেকে আমাদের 3 নম্বর টিপি হলো 100 পিপস। আমাদের এক্সেল ছিল 10 পিপসেরও কম। তো এইভাবে আপনাদের এন্ট্রি গুলো সিকিউরিট ভাবে নিতে পারবেন, অনেক সুন্দরভাবে এন্ট্রি গুলো পাবেন যদি আপনি এই জিনিসটা ভালোভাবে ফোকাস করেন। সো আমরা ফার্স্ট যে জিনিসটা শিখলাম সেটা হলো টিপিডব্লিউ আমরা বাই কিভাবে নিব, সেল কিভাবে নিব, সেই বিষয়টা শিখলাম। এটা আমরা কনফার্ম নিব কি ফিবোতে আমাদের 161 অথবা 261 অথবা 423 এইসব লেভেল গুলো থেকে আমরা এন্ট্রি প্ল্যান করবো। বাট আমাদেরকে মাস্ট ফোকাস করতে হবে যে 5 আর 10। সো আমরা এইভাবে ফোকাস করতে পারবো। এখন আমরা আসি সিএসএ কে রিএন্ট্রিটাতে, যে আমরা সিএসএ কে রিএন্ট্রিতে আমরা কিভাবে এই সেম জিনিসটা ফোকাস করব। সিএসএ টা কয়েকভাবে হয়, সেটা হলো আপনার ডাইরেক্ট এক্সট্রিম করার পরে ডাইরেক্ট সিএসএ কে করে, যেমনটা এক্সট্রিম করছে এখানে। এখানে এক্সট্রিম আছে, এক্সট্রিম করার পরে কি করলো, মার্কেট ডাইরেক্ট সিএসএম করছে, সিএসএ কে করছে। এটা একটা হয়। আরেকটা যেটা হয় সেটা হলো যে আপনার ধরেন এটা মিড বিবি, মিড বিবিটাকে ব্রেক করে ডাইরেক্ট সিএসএ কে করে এন্ড এখান থেকে আমাদের রিএন্ট্রিটা ফোকাস করতে হবে। আচ্ছা, তো সেন্ড মিড বিবি থেকে আমাদের বাইরের দিকে। আরেকটা যেটা করে সেটা হলো যে আপনার ফুল সেট আপটাই করে। তো এমএসবি এর কয়েকটা ভাগ আছে, 5 ধরনের এমএসবি আছে। তো সেটা নিয়ে আমি ইনশাল্লাহ ভিডিও বানাবো সামনে। তো আরেকটা যেভাবে করে সেটা হলো যে আপনার ফুল সেট আপটা করে এক্সট্রিম, এক্সট্রিম করবে, দেন টিপিডব্লিউ করবে, দেন এমএসবি করবে, পুরোটাই করে।
সো আরেকটা যেভাবে করে সেটা হলো যে আপনার ফার্স্ট যেটা করবে সেটা হলো এক্সটেম করবে, করার পরে ডাইরেক্ট সিএসএ এর এন্ট্রি। সিএসএ এর এন্ট্রি করবে। আরেকটা যেটা করবে সেটা হলো এক্সটেম টিপিডব্লিউ এমএসবি দেন সিএসএ এর এন্ট্রি, পুরোটাই করবে। সো এই দুটোটাই দেখবো আমরা, এন্ড দুটোটাতে আমরা কিভাবে এন্ট্রিটা নিতে পারবো সিএসএ এর এন্ট্রি, এন্ড আমাদের লস কম হবে। সো আমরা ফার্স্টটা দেখি, ফার্স্টটা আপনার এক্সটেম করবে, করার পরে ডাইরেক্ট সিএসএ কে, এক্সটেম টিপিডব্লিউ এমএসবি থাকবে না, ডাইরেক্ট সিএসএ কে এক্সটেম এর পরে। এটা করছে এক্সটেম দেন ডাইরেক্ট সিএসএ কে, এন্ড আমরা এই যে রিএন্ট্রিটা ফোকাস করবো। আমরা এখানে রিএন্ট্রি ফোকাস করবো। তো এই রিএনটি ফোকাস করার জন্য আমাদেরকে মাস্ট ফোকাস করতে হবে মাল্টি টাইম ফ্রেম, এন্ড আমাদেরকে ফিবোটা ইউজ করতে হবে। সো আমরা ফার্স্ট চেক করবো 15 মিনিট। সো 15 মিনিটে আমাদের এখানে লো বিবিটা রিজেক্ট করছে, 15 মিনিট আমাদের এখানে লো বিবি রিজেক্ট। দেন আমরা ইউজ করবো কি 5 মিনিট, এন্ড আমাদেরকে এইখানেও সেম জিনিসটা করতে হবে যে কোনটা সব থেকে হাই ছিল, আমাদেরকে একটা লাইন দিতে হবে যে আমাদের হাইটা কোনটা বেশি, হরিজন্টাল লাইন নেবো। দেন আমরা দেখবো যে হাই কোন জায়গাতে বেশি, এটা তো আমাদের রিএনটি পয়েন্ট, তো এটা বেশি হাই, তো আমরা ফিবোটা ইউজ করবো সেম এইখানে, এইখানটাতে আমরা ইউজ করবো। এন্ড এই জায়গাতেও আপনি সেম জিনিসটা পাইতেছেন, দেখেন যে এখানে আমাদের এমএসবি করছে 5 মিনিটে, এন্ড এটা কি ছিল আমাদের S1 রিএনটি। তো আমরা এইখানে ফিভো লেভেল পেলাম 161, এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট, এন্ড আমাদের যেই ভয় থাকে ভয়গুলো দূর করার জন্য এই জিনিসটা দরকার, যে আমি এখানে এন্ট্রি নিবো না নিবো না নিবো কি নিবো না, এই বিষয়গুলো থাকে। তো আমরা এক্সেল যেটা রাখবো সেটা হলো এই জোনটার নিচে, এন্ড এটা হলো আমাদের এন্ট্রি পয়েন্ট। আমরা এমএসবি তে বাই নিলাম, কারণ এখানে এক্সট্রিম করে নাই, লো বিবি রিজেক্ট করছে এখানে, দেন এখানে এসে এমএসপি করছে। তো এখান থেকে আমি বাই নিলাম, এন্ড আমি টিপি কিভাবে নিব, টিপিটা সেম ভাবে নিব, আমি ফিওটা ইউজ করব। 3 নম্বর টাইম ফ্রেমে আপনাকে ইউজ করতে হবে, আপনি S1 ইউজ করতে পারেন না যে ফিবো আমি টিপি নিব ফিবোটা ইউজ করবো S1, এমনটা করা যাবে না। তো এটা ছিল 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। যখন আমার আপনার তিনোটাই ব্রেক হবে, তখন আপনি শিফট হবেন কি সিএসএম এ। সিএসএম এর যেটা নেবেন সেটা হলো শ্যাডো, শ্যাডো নেবেন, এন্ড লোয়ার শ্যাডো নেবেন। দেন আপনার টিপি টার্গেটটা পাই যাবেন যে আপনি টিপি কত দূর নেবেন, এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 1, 2 এন্ড 3। আপনি যে 20% যেটা হোল্ড করবেন, আমাদের যেরকম ক্লোজ করার নিয়ম, 20% আমরা ব্রেক ইভেনে ফেলে রাখি, ওই 20% আপনি এই যে 3 নম্বর অবধি হোল্ড করতে পারবেন। সো আশা করতেছি আপনারা এটা বুঝতে পারছেন অনেক ভালোভাবে, এন্ড এই সবগুলো যদি ইউজ করেন কনফার্ম কিন্তু আপনার লস হবে না, বাট আপনি প্রপার ভাবে ইউজ করতে হবে। লস রেশিও যেরকম ছিল ওটা কমে যাবে, আগে লস করতেন অনেক বেশি, এখন লস কম হবে। তো এখন আমরা আরেকটা দেখবো যেটা হলো এক্সট্রিম টিপিডব্লিউ এমএসভি এন্ড সিএসএ এর এন্ট্রি, সবগুলো করে, সেটাকে আরেকটা দেখবো। সো আমরা এই সাইডে যদি দেখি, এই সাইডে এক্সট্রিম টিপিডব্লিউ এমএসভি সিএসএম এন্ট্রি হচ্ছে এখানে, তো এটা নিব না, আমরা ছোট টাইম ফ্রেম গুলোতে দেখি, তাহলে আমরা এই জায়গাতে পাবো।
তো আমরা এইখানে আরেকটা পাইছি, সেটাতে ফুল সেট আপ আছে। তো এটাতে আমরা ফোকাস করতে পারি। এখানে আমাদের এক্সট্রিম, টিপিডব্লিউ, এন্ড এটা ছিল আমাদের এমএসপি। পরবর্তীতে আমাদের এখানে কি করছে, সিএসএ। দেন এই যে রিএনটি করলো, এখানটাতে আমরা সেম জিনিসটা ফোকাস করতে পারবো। তো আমাদের দুই ভাবে আর কি সিগন্যাল গুলো আমরা পাই, এক্সট্রিম, টিপিডব্লিউ, এমএসপি, সেটা দুই ভাবে পাই। একটাতে ফুল করে, আরেকটাতে ডাইরেক্ট এক্সট্রিম করে, সিএসএ করে। তো এখানে আমরা ফার্স্ট চেক করবো এস ওয়ান। এস ওয়ানে আমাদের পেলাম এখানে টপ বিবি রিজেক্ট এন্ড এক্সট্রিম। পরবর্তীতে আমরা চেক করবো কি 15 মিনিট। ওই হারাই গেল। একদম সামনে চলে আসছে। ওকে, এইখানে আমরা কি পেলাম, এস4 সিএসএ ক্যান। তো এখন আমরা যেটা করবো সেটা হলো যে ফিওটা ইউজ করবো সেম ভাবে। এন্ড এইখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, সেটা হলো যে আমরা সিএসএ তে নিলাম এন্ড লোয়ার শ্যাডোতে। সো আমাদের এন্ট্রি পয়েন্টটা ফাইন্ড আউট হতেছে, দেখেন এইখানে কিন্তু 161, বাট আমাদের এস4 এর যে রিএন্ট্রি সেটা হলো এইখানে। সো আমাদেরকে এইখানে ফোকাস করতে হবে এন্ট্রি সেলের জন্য। আমাদেরকে এইখানে ফোকাস করা যাবে না যে নিচে আছে আমরা নিচে ফোকাস করলাম সেল, এমনটা করা যাবে না, আমাদের রিএন্ট্রি পয়েন্টে ফোকাস করতে হবে। ফিওতে আমাদের জাস্ট হেল্প করবে যে আমরা কোন জায়গায় এন্ট্রি নেবো। তো এখান থেকে আমরা এন্ট্রি নিতে পারবো এই জোনটা থেকে, যে এখানে আমাদের 161 আছে, এটা হলো 261 এর মাঝামাঝি আর কি। তো এখান থেকে ধরেন আমরা এন্ট্রি নিলাম, আমাদের এন্ট্রি এইখানে থাকবে এন্ড এক্সেল থাকবে এই জোনটার উপরে। আমাদের এক্সেল টার্গেট এইখানে, এন্ড আমাদের টিপি টার্গেট সেম ফিবোতে আমরা নিব সিএসএ থেকে। সিএসএ তে ধরলাম, দেন এই যে 1 নম্বর হিট করছে, 2 নম্বর এন্ড 3 নম্বরও হিট করছে। কারণ কন্টিনিউ ডাউন গেছে, কন্টিনিউ ডাউন যাওয়ার কারণও আছে, এইখানে সিএসএম ছিল, এই বড় টাইম ফ্রেম গুলো দেখতে জন্য। তো এইভাবে মূলত আমরা 2 নম্বর এক্সট্রিম, টিপিডব্লিউ, এমএসবি গুলাতেও ফোকাস করতে পারবো। সো আমরা দুইটাই ক্লিয়ার, আমরা সিএসএ এর এন্ট্রিটা কিভাবে নিব। এন্ড এইখানে আমরা পেলাম, একটাতে পেলাম শুধু এক্সট্রিম সিএসএ এর এন্ট্রি, আর একটাতে যেটা পেলাম এক্সট্রিম, টিপিডব্লিউ, এমএসবি, সিএসএ এর এন্ট্রি। তো আমরা মূলত দুই ভাবে পেলাম। এখন আমরা যাব কি সিএসএম রিএনটিতে। এখন আমরা যাব সিএসএম রিএনটি। সিএসএম আমাদের টপ বিবিতে অথবা লো বিবিতে করবে। তো এই ক্ষেত্রে আমরা সেম প্রসেসটা ফলো করবো, সেম। আপনারা যারা বলেন লস হয় লস হয়, ভালো করে ফলো করেন এই জিনিসটা, আর লস হবে না। তো এইখানে ধরেন আমাদের সিএসএম করছে, এখানে সিএসএম, এন্ড আমরা কি করবো, রিএনটি ফোকাস করবো। এটা যে কোনো টাইম ফ্রেম হতে পারে, আপনার টাইম ফ্রেম কোনো আর কি মানা বোঝা নাই। আমরা যে কোনো টাইম ফ্রেমে ফোকাস করতে পারি, কোনো সমস্যা নাই। আমরা যখন রিএনটিটা নিতে যাব, তখন আমাদেরকে মাথায় রাখতে হবে একটা জিনিস, সেটা হলো যে আমরা ফোকাস করবো বড় টাইম ফ্রেম গুলো রিএনটি। যেমন এস4 ফলো করতে পারি অথবা এস1 ফলো করতে পারি, কোনো সমস্যা নাই এখানে।
বাট আমরা প্রপার ভাবে ফলো করবো, অথবা ডেইলি ফলো করতে পারি। চলেন আমরা একটা ডেইলিতে দেখি। ডেইলিতে আমাদের এইখানে কি ছিল, সিএসএম। তো আমরা ফোকাস করবো কি রিএনটিতে। এটা ছিল আমাদের রিএনটি পার্ট। আমার সেই লেভেলের কখন দেখতে না, চালাই না। সো এটা ছিল সিএসএম রিএনটি। তো আমরা এই রিএনটিটাতে ফোকাস করব। তো আমাদেরকে ফার্স্ট চেক করতে হবে 2 নম্বর টাইম ফ্রেম। 2 নম্বর টাইম ফ্রেমে আমাদের এখানে লো বিবি রিজেক্ট। এখন আমরা চেক করবো কি 3 নম্বর টাইম ফ্রেম। 3 নম্বর টাইম ফ্রেমে আমাদের সেম ভাবে প্রসেসটা ফলো করতে হবে। এটা আমাদের সিএসএম। তো আমরা এখানে সিএস এর ক্ষেত্রে ফিও ধরবো এন্ড হায়ার শ্যাডো। সো এখানে দেখেন আমরা যে জিনিসটা পাইতেছি সেটা হলো 1261। এখানে পাইতেছি 261। একটু ওয়েট করতো, আমি ফোন দিতেছি একটু পরে। তো আমরা এখানে যেটা পাইতেছি 161261 কিন্তু এইখানে, বাট আমাদের 5 আর 10 লো কিন্তু এইখানে ডেইলি। তো আমাদেরকে এইখানে নিচে ফোকাস করতে হবে, আমরা এইখানে ফোকাস করতে পারবো না। যেমনটা আমরা একটা দেখলাম ইউজ করে সিএসএ এর এনটিতে। তো এইখান থেকে আমরা বাইরের দিকে ফোকাস করবো, এন্ড এইখানে আমাদের বাইরের পুরো সেটআপটা আছে। এক্সট্রিম, টিপিডব্লিউ, এমএসবি, এন্ড এখানে আছে সিএসএ কে রিএনটি। এখানে কিন্তু আমাদের পুরোটাই আছে। তো ধরেন আমরা ডেইলি রিএনটিটা বাই নিলাম, এখান থেকে আমরা বাই নিছি 5 আর 10 টাকা, অ্যান্ড আমরা ফিও লেভেল কোন জায়গায় পেলাম, এইখানে পেলাম। বাট আমাদের 3 নম্বর টিপি যেটা ছিল সেটা আর একটু নিচে ছিল। বাট আমরা ফোকাস করবো, মাস্ট ফোকাস করবো যে 5 আর 10 ডেইলি টিএনটি আমরা যেহেতু নিতেছি, সেহেতু আমরা ওইখানেই শুধু ফোকাস করবো। এখন আপনাকে টিপি টার্গেট যেভাবে করতে হবে সেটা হলো এইখান থেকে আপনার বাই আছে এক্সট্রিম টিপিডব্লিউ এমএসবি। এবার ধরেন আপনি এখানেও নিছেন, আপনার এক্সেল দেখেন কতটুকু হবে। ধরেন এইখানে আপনি বাই নিছেন, অথবা এইখানে নিছেন এক্সট্রিম। তো আমি ধরলাম সিএসএম এ নিছেন, আপনার এক্সেল হলো 90 পিপস। আপনার ফার্স্ট টিপি দেখেন, ফার্স্ট টিপি 160 পিপস, সেকেন্ড টিপি আপনার হলো 270 পিপস, 3 নম্বর টিপি 500 পিপস। একটা এন্ট্রিতে, একটা এন্ট্রিতেই আপনি পাইতেছেন। বাট আপনি লস কত দিতেছিলেন, 100 পিপস। বাট এই এন্ট্রি আপনার প্রফিট দিতেছে 1:5। তো এইভাবে আপনি ফোকাসটা করতে পারেন সিএসএম রিএনটি গুলোতে। তো আশা করতেছি আপনাদের অনেক হেল্পফুল হবে এই ভিডিওটা। এন্ড আমি ট্রাই করছি অনেক ভালোভাবে বোঝানোর জন্য আপনাদেরকে। এন্ড আমার যেটা রিকোয়েস্ট থাকবে, আপনারা অনেক বেশি বেশি কমেন্ট করবেন, তাহলে আমি নেক্সট পার্ট খুব জলদি নিয়ে আসবো। এন্ড নেক্সট পার্ট গুলা আরো পাওয়ারফুল হবে। একটা আমি শর্ট ভিডিও দিয়েছিলাম, দেখছেন হয়তো, ওই টপিকের উপরে ভিডিওগুলো থাকবে। এন্ড ওইখানে অনেক ভালোভাবে বোঝানো হবে যে আপনারা যারা শর্ট ভিডিওটা দেখেন, শর্ট ভিডিওটা দেখে নেবেন, ওটাতে আমি শেয়ার করছি অলরেডি। তো আজকের মতো এখানেই এন্ড করতেছি। আপনারা যারা নতুন হবেন আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। এন্ড ইনশাল্লাহ আমরা নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। এন্ড আজকের মতো এতটুকুই। আপনারা যারা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হন নাই, আপনারা চাইলে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হতে পারেন, ডেসক্রিপশনে লিংক আছে, লিংক থেকে জয়েন্ট হয়ে নিতে পারেন। আপনারা যারা আমার কাছে কোর্স করতে চান, ওয়েবসাইটের লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, ওইখান থেকে আপনি ওয়েবসাইটটা ভিজিট করে দেখতে পারেন। তো এই ছিল মূলত আজকের মতো ভিডিও। এন্ড ভালো থাকবেন সবাই। ইনশাল্লাহ আমাদের নেক্সট ভিডিওতে আবার দেখা হইতেছে। এন্ড কমেন্ট কিন্তু বেশি বেশি করবেন। সো আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ।